পায়েল বারবি নিউ ব্লগ, তোমরা কেমন আছো? আমরাও মোটামুটি সবাই প্রত্যেকে ভালো আছি। তো আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন, আজকে 30শে সেপ্টেম্বর। এখন একদম 1:45 বাজছে, প্রায় রান্নাবান্না কমপ্লিট। অনেকটা আইটেম করেছি, অনেক কিছু, মানে হচ্ছে বাড়ির বড় মেয়ে আর দুটোই বোন তাই জন্য। আর ও হচ্ছে বিরিয়ানি পোলাও একদম খেতে মানে ভালো মানে পছন্দই করছে না আজকে, যে মানে কারণবশত হচ্ছে আগের দিন ভাইয়ের বাড়িতে খাওয়া হয়েছে, নিমন্ত্রণ ছিল। তার আগের দিন দিদির মেয়ে জন্মদিন ছিল, তারপরে খালাইতো বোনের জন্মদিন ছিল, সব এখন লেগেই আছে। সেপ্টেম্বর মাসে আমাদের বাড়িতে অনেক কিছু থাকে, অনেক কিছু মানে জন্মদিন লেগেই আছে সেপ্টেম্বর থেকে অক্টোবর, একদম পুরোটাই, মানে একদিন অন্তর অন্তর। তো তাই জন্যে বললো যে সাদা ভাত খাবো। তো জানোই তো যে পোলাও, মাংস, আলুর দম কি বিরিয়ানি করলে ঝটাঝট হয়ে যায়, কিন্তু ভাতের আইটেম করলে অনেক কিছু করতে হয়। তো আজকে করেওছি অনেক কিছু, ভাজাভুজি করেছি, পটল ভাজা, তারপরে করলা ভাজা, করলাতে আলুতে ভাজা, পটল ভাজা, শাক, আর হচ্ছে করেছি একটা ফুলকপি ভাজা করেছি, আর মটন দিয়ে আলু দিয়ে করেছি, আর চিকেন করেছি, যেহেতু বাচ্চাগুলো মটন খায় না তাই জন্য চিকেন করেছি ওদের জন্যে। আর মাছ করেছি, যারা মটন খাবে না, চিকেন খাবে না, আবার সবাই মাছও খেতে পারে। আর করেছি হচ্ছে ডাল করেছি, আর সকালবেলায় করেছিলাম ঘুগনি আর পরোটা। ওটা দেখানো হয়নি কারণ এত কাজের মাঝখানে এত খিচিবিচি, আর ছোট্ট একটা আয়োজন করা হয়েছে বাড়ির ফ্যামিলির সমেত নিয়ে, বাইরের কাউকে বলা হয়নি। মানে আমরা খালাইতো বোনরা যারা থাকে আমাদের, যেটা একটা গ্যাং তারাই করেছি। আর কী করেছি, আর বিকালে করব পায়েস করব, তারপরে ঘুগনি করব, আর কী করেছি দেখছি আর কী করেছে। ও আর একটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছি। ও না মানে পোস্তটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ও আজকে যেটা ও পছন্দ করে সেটা মোটামুটি সব মানে সবটাই করার চেষ্টা করেছি। পুরো সেই 6:30টায় গ্যাস মানে চালিয়েছি, ওভেন ধরিয়ে রান্না চাপিয়েছি, এখন বাজে প্রায় 1:10। মাঝখানে একবার স্নান করা হয়ে গিয়েছে, কিন্তু এত পরিমাণে ঘেমে গিয়েছি যে আবার স্নান করতে হবে। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে, চলো আজকে খুব সুন্দর সুন্দর আইটেমও দেখতে পাবে, আর তার সঙ্গে অনেক আনন্দ। আর হচ্ছে ডল আর মা নাই, ওরা নানি বাড়ি গিয়েছে, ওরা আসছে। ওদের উঠলো বিবি, সে বলে না বাই দরগাতলায় যাই, সেরকম মানে ওদের এই ধর বললেই নাই, এই যাবি তো হ্যাঁ যাবো। দুজনে যদি রেডি হয়ে থাকে তো দুজনকে খুঁজে পাওয়া যায় না, একদম সোজা চললো একদম গাড়ি নিয়ে। তো আজকে আশা করি তোমাদেরকে ভিডিওটা দিতে ভালো লাগবে। আর হ্যাঁ, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ এক জায়গায় যাব, তার কিছু শপিং, তারপরে হচ্ছে ঘর গুছানো, ব্যাগ পত্রে, রান্না বান্না, খিচিবিচি নিয়ে খুবই মানে বিরক্ত হয়েছে। আর হ্যাঁ, সব কিছু দেওয়া মানে যায় না বলতে কী দেখাবো, শপিং করছি সেটাও দেখাবো, মানে দেখিয়েছি তো আবার দেখাবো কিছু কিছু যাবার সময়তে, যখন কমপ্লিট হবে তখন দেখাবো। আর পুজোটা এবার মনে হয় এখানে আর দেখা হবে না, কারণ সপ্তমী সকালে বেরিয়ে যাবো। হ্যাঁ, সব দিনকে সপ্তমী কি ষষ্ঠী সেদিনকে আমরা বেরিয়ে যাবো, 10 তারিখে ভোরবেলাতেই বের হবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। মজা পেয়েছে, রান্না বান্না কাজে লাগছে না। তোকে নিব
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলবো যে আর একটা দিকে মনটা খারাপ হচ্ছে, সামনে এত বড় একটা উৎসব, তারপরে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান কিছু আছে। আর কীরকম বৃষ্টি, বর্ষাকালে তো বৃষ্টি হলো না, আবার পরেও হলো না, কিন্তু এখন যে টাইমে বৃষ্টির কোনো কথা নাই সেই টাইমে বৃষ্টি একদম কোথায় ধস নামছে, কোথায় কি হচ্ছে, এই নিয়ে মন মেজাজ একটু খারাপ হয়ে আছে। অবশ্যই টেনশন তো হবে, তাই না, এক জায়গায় যাবো, এরকম একটা ওয়েদার। তো চলো দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। অনেকদিন পর আজকে ভিডিও আপডেট দিলাম, কারণ সবসময় ভালো লাগে না। আর মাঝখানে কদিন খুবই ব্যস্তও ছিলাম, এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি, তারপরে হচ্ছে কিছুটা শরীর খারাপ ছিল কিছুদিন। তো টাটা, আবার একটা দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর আনন্দ করো, কারণ শরৎকাল মানেই তো একটা আনন্দের দিন, তাই না? তো চলো টাটা।